নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো চলে এসেছি মোচার একটা রেসিপি নিয়ে। আজকের মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট বানাবো। সেই জন্য দেখো এখানে নিয়েছি আমি মাছের মাথাটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। এখানে গোটা একটা মাছের মাথা নিয়েছি, একদম দেখতেই পাচ্ছ, দু টুকরো করে। আর এখানে দেখো মোচাটা আমি আগেই কেটে নিয়েছি, তারপরে এখানে দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মোচাটা কিভাবে ছাড়াতে হয় আর কাটতে হয় সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার পিছনের ভিডিওতে দেখে নিও। মোচা কাটার বা ছাড়ানোর ভিডিও আমার বানানো আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। আজকের আর দেখালাম না তোমাদেরকে মোচা ছাড়ানোটা, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। মোচা ছাড়ানো যেহেতু আছে বলে আমি আর তাই দেখালাম না। আর আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মোচাটা বানাবো, মোচার ঘন্টটা। চলো সিদ্ধ করে নিই। এই যে দেখো সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, একদম মোচাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়েছে বলে তাই মোচাটা হলুদ হয়ে আছে। আর তোমাদের পরে একটা টিপস তোমাদের বলি, মোচাটা দেখতে পাচ্ছ আমার হাত একদম পরিষ্কার। এই মোচাটা নুন হলুদ দিয়ে তোমরা কাটবে, তাহলে দেখবে তোমাদের হাত আর কখনোই কালো হবে না। অনেকে বলো না মোচা কাটলে হাত কীরকম কালো হয়ে যায়, তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো। নুন হলুদ দিয়ে যদি মোচা কাটো তাহলে আর হাত কালো হবে না। আর এখানে দেখো মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফোড়নের জন্য দেখো একটা এলাচ ফাটিয়ে নিয়েছি জিরে, দুটো ছোট তেজপাতা, দুটো লঙ্কা আর একটা ডালচিনি। ব্যাস, এটা ফোড়নের জন্য মোচার ঘন্ট রান্নার ফোড়নের জন্য আমি এগুলো নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি ছোটো ছোটো নিয়েছি, একটা ছোট টমেটো আর একটা আলু কেটে নিয়েছি। ব্যাস, এইটুকুই উপকরণ আমার লাগবে, আর কিছু লাগবে না। এইটুকু উপকরণ দিয়ে আমার মোচার ঘন্টটা তৈরি হয়ে যাবে। আর আমি ওখানে তোমাদের দেখিয়ে দিলাম রুই মাছের একটা গোটা মাথা নিয়েছি, 2 চেলা করে, বাজার থেকে চেলা করে নিয়ে আসা হয়েছে। আর এই সমস্ত যা লাগবে আমি সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। আর রেগুলার আমরা যা মশলাপাতি খাই সেগুলো তো তরকারিতে দেবই, সেগুলো আর তোমাদের সাথে দেখালাম না, কারণ আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই আজকের রান্নাতে আমি ব্যবহার করব, তাই সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো এবার রান্নাতে যাওয়া যাক। এই যে দেখো গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলটা গরম হলে তারপরে আমি ফোড়নটা দিয়ে দেবো। যা আমি নিয়েছিলাম, গোটা জিরে, তেজপাতা আর একটা বড় এলাচ নিয়েছি আমি, আর নিয়েছি ডালচিনি। এই যে দেখো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, যে এলাচটা নিয়েছিলাম সেই এলাচটা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিলাম একদম যাতে গন্ধটা খুব সুন্দর ওঠে। আর দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ডালচিনি আর যে জিরেটা নিয়েছিলাম সেই জিরে আর দুটো তেজপাতা। ব্যাস, ফোড়নে দিয়ে দিলাম। এই ফোড়নটা দিলে তরকারিটা খুব সুন্দর স্বাদ হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা অনেকেই অনেকভাবে মোচার ঘন্ট খেয়েছো, এইভাবে মাছের মাথা দিয়ে একবার খেয়ে দেখো। আমি যেভাবে বানাচ্ছি খুব সুন্দর কিন্তু খেতে হয়, দারুণ। চলো আমার ফোড়নটা আমি ভালো করে এখন একটু ভেজে নেব। দেখো ফোড়নটা আবার ভাজা হয়ে গিয়েছে। আর এখন দেখো যে ছোটো ছোটো করে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখন তেলের মধ্যে, মানে ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলো আরেকটু বড় বড় করে নিতে পারো, আমি ছোটো ছোটো করে নিয়েছি। তোমরা চাইলে বড় বড় করে কেটে নিয়েও করতে পারো, আর তোমরা না চাইলেও আলু না দিয়েও করতে পারো, কিন্তু আমাদের একটু আলু দিলে ভালো লাগে তাই আমি আলু দিয়েই করছি। তোমাদের না ভালো লাগলে তোমরা নাও দিতে পারো, আলুটা শুধু মোচা দিয়েই বানাতে পারো। আর মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আমি একটু আলু দিলাম। আর এখন দেখো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে এখন ভেজে নিচ্ছি। আর দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছো লাল লাল করে একদম আলুটা ভেজে নিয়েছি। তারপরে যে দেখো ছোট ছোট করে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে, সেই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে এখন ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আর টমেটোটা দেখো আলুর সঙ্গে ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন দেখো যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে ভালো করে আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটোর সাথে। একটু ভালো করে ভাজলে তাহলে খেতে খুব সুন্দর হয়, আর কাঁচা গন্ধটাও থাকে না। তাই যতটা সুন্দর করে একটু ভেজে নিতে পারবে
একটু সময় দিয়ে, তাহলে তরকারিটা খেতে খুব সুন্দর হবে। তাই চলো ভালো করে আমি একটু ভেজে নিই। দেখো এবার আমি সব কিছু মশলা দিয়ে নিচ্ছি। আমরা রেগুলার যা মশলা খাই সেই মশলাগুলোই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নেব। একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাগুলো দেওয়ার পরে। এখন দেখো বন্ধুরা, মশলার সাথে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু এখন নুনটা দেবো না, কারণ আলু যখন আমি ভাজছিলাম তখন আমি নুন আর হলুদ দিয়েই ভেজেছিলাম, আর মোচাটাও আমি নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছি। তাই এখন কিন্তু আমি আর নুনটা দেবো না, একটু জল দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো। তারপরে মোচা দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখব নুন কতটা লাগে, সেই পরিমাণে আমি নুনটা দেবো। তোমরাও তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে, কারণ তরকারিতে মেইন হচ্ছে নুন। নুনটা যদি একটু কম হয় খেতেও ভালো লাগবে না, আবার নুনটা বেশি হয়ে গেলে তখন তরকারিটা একদমই খাওয়া যাবে না। সেই জন্য বললাম নুনটা অবশ্যই তোমরা ভালো করে চেক করে নিয়ে নুনটা দেবে। সেই জন্য আমি এখন আর নুনটা দিচ্ছি না, আমি পরে নুনটা দিয়ে দেবো। চলো এখন ভালো করে আমাকে মশলাটা আলুর সাথে কষিয়ে নিতে হবে। চলো আমি এখন ভালো করে কষিয়ে নিই। আর দেখো বন্ধুরা, আমি একটু কষিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। পুরো কষানো দেখাতে গেলে সময় অনেকটা লেগে যাবে। দেখো কষানোর পরে, একটু কষানোর পরে যে মাছের মাথা দুটো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথা দুটো আমি এখন দিয়ে দিলাম। আর মাছের মাথা দুটো ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ মাছের মাথা ভাজা, মাছের ভাজতে তো তোমরা সবাই জানো। তাই মাছের ভাজাটা, মানে মাথা ভাজাটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি, মানে ভিডিও তুলতে ভুলে গিয়েছি, তাই তোলা আর হয়নি। তো দেখো মাছের মাথাটা একটু ভেঙে দিলাম, দিয়ে ভালো করে ওই যে মশলার সঙ্গে আর আলুর সাথে একটু সময় ধরে কষিয়ে নেব। তাহলে খুব সুন্দর খেতে হবে, মাছের মধ্যে সমস্ত মশলাগুলো চলে যাবে, মানে ঢুকে যাবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। চলো একটু সময় ধরে কষিয়ে নিই মাছের মাথাটার সাথে আলুটাকে। তো অনেকেই তো অনেক কিছু দিয়ে মোচা রান্না করে খেয়েছো, এভাবে একবার মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর এখন দেখো যে মোচাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই মোচাটা আমি এখন দিয়ে দিলাম। মোচাটাও এখন ভালো করে আমি কষাতে থাকবো আলু আর মাছের মাথার সঙ্গে। একটু সময় লাগে কষাতে একটু সময় দিলে তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তাই দেখো আমি এখন ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। চলো এখন একটু সময় ধরে আমি কষিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এখন দেখো দিয়ে দিচ্ছি আমি জল। আমি গরম জল দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা এটা গরম জল দেবে, তাহলে মোচাটা খেতেও খুব সুন্দর হবে। আর দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু গরম জল দিয়েছি দেখো, সেই কারণে ফোটাও শুরু হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটছে। আর আলুগুলো মোটামুটি সেদ্ধও হয়ে এসেছে, তাই বেশি সময় রাখবো না, 10 মিনিট একটু আঁচ কমিয়ে বসিয়ে রাখলে ব্যাস রেডি হয়ে যাবে তোমাদের মাছের মাথা দিয়ে মোচার ঘন্টের রেসিপিটা। চলো 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি আজকের আমার মোচার ঘন্টটা কেমন হয়েছে। তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, ততক্ষণ 10 মিনিটের মোচাটা আমার রেডি হয়ে যাবে। 10 মিনিট চলো চাপা দিয়ে রেখে দিই। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে আমার কমেন্ট বক্সে যে আজকের আমার এই মোচার ঘন্টা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চলো 10 মিনিট পরে তোমাদের কাছে আবারও ফিরে আসছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পর একদম চলে এসেছি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাতে। দেখো একদম আমার মোচার ঘন্ট রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই মোচার ঘন্টের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধু আপনজন সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যাবে। আর বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। তোমরাও চাইলে গরম মশলা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি যে গরম মশলাটা দিয়েছি। এই সময় আমি দিয়েছিলাম, কিন্তু তখন আর মানে ক্যামেরাটা অন করা হয়নি, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। তোমরা চাইলে একটু ঘি গরম মশলা দিতে পারো, কিন্তু আমি ঘিটা স্কিপ করলাম, ঘিটা দিলাম না, কারণ আমাদের বাড়িতে অতটা ঘি খাওয়া পছন্দ করে না। এই যে একদম রেডি হয়ে গেছে। চলো একটু রেস্ট নিয়ে তোমাদের ঢেলে তারপরে দেখাচ্ছি। চলো।
দেখো বন্ধুরা, ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।